হ্যালো, আসসালামু আলাইকুম। বাইকের স্টিকার করেছি, সেটা আজকে ছোট একটা ব্লগে আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে বাইকের টোটাল লুকস কিভাবে করলাম, কোথা থেকে করলাম, সম্পূর্ণ ভিডিও দেখতে সাথেই থাকুন। আর কেমন হয়েছে স্টিকারটা কমেন্টস করে জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আজকে আমার শখের বাইক MT-15 হচ্ছে স্টিকার করাবো, তাই আজকে চলে আসছি রেডিও কলোনি এক্সট্রিম স্টিকার জোনে। এখানে গাড়ির সার্ভিসিং, স্টিকার, পার্টস, ওয়াশ এবং সব ধরনের কাজই এখানে করা হয়। এক্সট্রিম মোটো স্টিকার শপের নাম। তো আজকে চলে আসছি ভিতরে। আমার গাড়ি ওয়াশ করা অলরেডি হয়ে গেছে। ওয়াশের ভিডিও আসলে দেখানোর মতো কিছু নাই, তাই দেখাইলাম না। এই যে এখানে হচ্ছে এই শপের ওনার রিঙ্কু। তো এই যে হচ্ছে আমার বাইক স্টিকার করানোর জন্য অলমোস্ট রেডি। সো স্টিকার করানোর আগে আমরা একটা ওভারভিউ লুকস নিলাম যে স্টিকার পরে আবার কেমন হয়। তো সেটা আবার পরে দেখাবো। এখানে হচ্ছে স্টিকার, ছোট ছোট স্টিকার, কাটিং স্টিকার বিভিন্ন। এখানে হচ্ছে গিয়ার্স, যে মোবিল, ইঞ্জিন অয়েল যাকে বলে আর কি। আর এখানে স্টিকার, পার্টস, তারপরে এখানে একটা র্যাম্প আছে, এখানে সার্ভিসিং করা হয়। আর এই পাশে হচ্ছে কালার জোন। ওরা হচ্ছে রিম কালার করে, ডেন্ট পেন্টের কাজ করে। এখানে স্টিকার জোন, এখানে বিভিন্ন কালারের স্টিকার আছে। পাশাপাশি এখানে হচ্ছে সিট কাভারের কাজও করা হয়। আর পাশে কিছু হেলমেট আছে আর আদার্স কিছু অ্যাক্সেসরিজ আছে। এ ছিল শপের ওভারভিউ। আমাদের বাইক অলমোস্ট রেডি। এখন হচ্ছে স্টিকার হচ্ছে কিছু প্রিন্ট আউটের কাজ চলতেছে। প্রিন্ট আউটের কাজ শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আবার স্টিকারের কাজ ধরবো আমরা। সো শপের ওভারভিউ দেখা শেষ। এখন আমরা দেখব হচ্ছে আমাদের স্টিকার হচ্ছে প্রিন্ট হয়ে যে বের হয় সেটা আমরা দেখবো। কম্পিউটারে হচ্ছে অলরেডি কিছু স্টিকার হচ্ছে প্রিন্ট করতেছে, এখানে প্রিন্ট হচ্ছে। আচ্ছা, আগেই বলে নিই, আমরা আসলে খুব ঝাঁকানাকা স্টিকার করবো না, আবার খুব আবার নর্মাল স্টিকার করবো না, জাস্ট কিছু লোগো দিয়ে একটা স্টিকার করবো। আর এটার কারণ হচ্ছে যে বাইক এমনিতে ছোটো, অনেক মধ্যে হচ্ছে জায়গা খুব কম। স্টিকার করলে পুরো গাড়ি ঢেকে যাবে, ফুল গাড়ি স্টিকার করলে ফুল গাড়ি ঢেকে যাবে, অরিজিনাল কালার আর থাকবে না। তাই কিছু লোগো স্টিকার দিয়ে কিছু ডিজাইন করে দেবে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে হচ্ছে। তো দেখেন, এগুলো হচ্ছে স্টিকার, এগুলো হচ্ছে আমার বাইকে লাগানো হইতেছে। এই যে সব আর কি। এখন এক পাশ কাজ করতেছে, তার পরবর্তীতে আবার আরেক পাশের কাজ করা হবে। সো এক পাশ শেষ, এবার হচ্ছে আরেক পাশে চলে আসছে। এখানে কিছু কাটিং স্টিকার ছিল, সেগুলো হচ্ছে কাজ চলতেছে। গাড়ি সোজা করে রাখার জন্য একজন হচ্ছে বাইকের উপরে বসে আছে, যাতে গাড়ি হ্যান্ডেল সোজা থাকে। এর কারণ হচ্ছে যে আমাদের এই বাইকের সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড যেটা বলে ওটা নেই, যার কারণে একদম গাড়িতে উঠে গাড়িটাকে সোজা করে রাখছে যাতে স্টিকারটা লাগাতে সুবিধা হয়। তো আমাদের স্টিকার লাগানো প্রায় অলমোস্ট শেষের দিকেই বলা যাবে। সো এই দোকানের একটা সুন্দর একটা বিষয় হচ্ছে এই কবুতর, যেটা আসলে আপনি অন্য কোথাও সাভারে হয়তো কোনো দোকানেই পাবেন না। সাভারে কেন, অনেক দোকান আছে, ঢাকার মধ্যে কোনো দোকানে পাবেন না। সো কবুতরের জায়গাটা আসলে ভালো লাগছে আমার কাছে। একটা সুখ বা শান্তিপ্রিয় জিনিস। সো আমার বাইকের স্টিকার শেষ। এই হচ্ছে বাইকের ওভারভিউ। এটা হচ্ছে দোকানের ভিতরে আরও কিছু টুকটাক কাজ আছে, সেটা করতেছে। সামনে ওই যে স্টিকার লাগানো হয়েছে একটা নতুন, এই যে হচ্ছে এই পাশ প্রথমে লাগানো হয়েছিল, এই পাশটা দেখেন কালার কম্বিনেশন করে লাগানো হয়েছে। জাস্ট এগুলো হচ্ছে লোগো স্টিকার, এটা কোনো ডিজাইন না, আসলে এটা লোগো স্টিকার দিয়ে ডিজাইন করা হয়েছে। এখন আমি ওর যে ছেলেটা আছে ওর উপরে ছেড়ে দিচ্ছি যে ভাই আপনি যেমনি ভালো লাগে করেন, ঠিক আছে। সো ও ওর মতো করে করছে, জাস্ট আমি জাস্ট সাই দিয়েছি, হ্যাঁ ঠিক আছে। সো আমি এখন রোডে চলে আসছি। এটা হচ্ছে বাইকের ওভারভিউ দেখার জন্য, ভালোভাবে দেখার জন্য আসছি। এটা ভিড়ের ভিতরে অন্ধকার ছিল, এই কারণে দেখার জন্য, দেখার জন্য
নিয়ে আসছি, রোদের মধ্যে নিয়ে আসছি। এখন দেখেন বাইকের লুকটা কেমন আসছে। পিছনে একটু স্টিকার করা হয়েছে, দেখেন এটা আসলে মানে তখন আসছিল না, পরে আবার এটা করা হয়েছে। সো সবাই একটু কমেন্ট করে জানাবেন যে স্টিকারটা কেমন হলো। যদি আপনারা এরকম স্টিকার করতে চান তাহলে সেটাও বললেন, আমি ঠিকানা দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার স্টিকারগুলো কেমন হয়েছে।